নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে এই ভিডিওটিতে আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে ছোট বড় বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং এখনও ফর্ম ফিল আপ চলছে, এরকম কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আর এখানে কারা আবেদন করতে পারবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন এবং আবেদন করার লাস্ট ডেট কবে রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো। আশা করি ভিডিওটির মাধ্যমে তোমাদের একটু হলেও হেল্প করতে পারবো। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। পোস্ট নেম, এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? কর্মবন্ধু, দারোয়ান, কুক, হেল্পার, সুপারিনটেনডেন্ট, মেট্রন, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং এখানে মোট ভ্যাকান্সি রয়েছে কিন্তু 6টি। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে? ক্লাস 8 পাস, ক্লাস 10 পাস এবং গ্র্যাজুয়েশন, এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স আছে কত? 18 থেকে 40 বছর। এবং এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে, অর্থাৎ কীভাবে তোমাদের নিয়োগ করা হবে? এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং এখানে প্রত্যেক মাসে তোমরা বেতন কিন্তু 3,000 থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত করে পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লাই কিন্তু করতে হবে অফলাইনের মাধ্যমে, কোনো অনলাইন নয়, অফলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য তোমরা লাস্ট ডেট পেয়ে যাচ্ছ কবে? 4/10/2024 তারিখে। 4/10/2024 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপরে আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি প্রসঙ্গে, যেটা হচ্ছে কলকাতা মিউজিয়াম রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। এখানে পোস্ট নেম, যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে যেমন হিন্দি ট্রান্সলেটার, তারপরে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, তারপরে মডেলার, তারপরে হচ্ছে গাইড লেকচারার, এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে মোট ভ্যাকান্সি রয়েছে কিন্তু 4টি। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হচ্ছে? গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা, এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে এজ কি রাখা হয়েছে? এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম 28 ইয়ার্স, অর্থাৎ কিন্তু 28 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। এবং এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ কী রয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে যে প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। এই রিটিন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এই পোস্টে নিয়োগ করা হবে। এবং এখানে তোমরা বেতন হিসেবে পেয়ে যাচ্ছ কত? 29,200 টাকা থেকে শুরু করে তোমরা 92,300 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে বেতন হিসেবে পেয়ে যাবে। এবং এখানেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে তোমাদের অফলাইনে। এবং অ্যাপ্লাই করার জন্য তোমরা লাস্ট ডেট পেয়ে যাচ্ছ কবে? 14 অক্টোবর 2024। এই 14 অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। এরপরে আমরা দেখে নেব আরও একটি জেলার নিয়োগ সম্পর্কে, যেটা হচ্ছে বীরভূম রূপশ্রী প্রকল্প রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। এখানে পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করা হয়েছে? এখানে কিন্তু অ্যাকাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত পোস্টগুলোতে নিয়োগ করা হবে। এবং এখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে 6টি। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে? এখানে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে অ্যাপ্লাই করার জন্য, তার সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে। এবং বয়স হতে হবে কত? 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স হলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে, কীভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে? তোমাদের কিন্তু প্রথমে রিটেন এক্সাম হবে, তারপরে তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট হবে এবং সবশেষে হবে ইন্টারভিউ। এইভাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং এখানে নিয়োগ পেয়ে গেলে তোমরা বেতন কত পাবে? প্রত্যেক মাসে কিন্তু 15,000 টাকা করে কিন্তু বেতন হিসেবে পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে। এবং অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেটটা কিন্তু দেওয়া হয়েছে কবে? 20 সেপ্টেম্বর, অর্থাৎ এই মাসের 20 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এরপরে আমরা দেখে নেব আরও একটি জেলার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে পশ্চিম বর্ধমান আইসিডিএস রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। পোস্ট নেম, এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পদে নিয়োগ করা হচ্ছে? এখানে অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার, এই পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে মোট ভ্যাকান্সি রয়েছে কিন্তু 834টি। এবং এখানে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে? ক্লাস 12 পাস, অর্থাৎ 12 পাস হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও কোনো ব্যাপার নয়, তোমরা 12 পাস দিয়ে অ্যাপ্লাই করবে। এবং এজ লিমিট কী চাওয়া হয়েছে? এখানে কিন্তু বলা হয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে আবেদন করার জন্য। এবং এখানে সিলেকশন প্রসেস বা নির্বাচন প্রক্রিয়া কী রয়েছে? প্রথমে তোমাদের কিন্তু রিটিন এক্সাম হবে 90 নম্বরের, তারপরে রিটিনে পাস করে গেলে তোমাদের কিন্তু ভাইবা হবে 10 নম্বরের। এই টোটাল 100 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। এবং এখানে তোমাদের নিয়োগ পেয়ে গেলে স্যালারি কত পাবে? এখানে অঙ্গনারী ওয়ার্কারের ক্ষেত্রে প্রত্যেক মাসে 9,000 টাকা করে এবং হেল্পারের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক মাসে 7,000 টাকা করে তোমরা বেতন হিসেবে পেয়ে যাবে। এবং অ্যাপ্লাই কিন্তু করতে পারবে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে। এবং অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট রয়েছে কত? 18 সেপ্টেম্বর, অর্থাৎ এই মাসের 18 তারিখ কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপরে
আমরা দেখে নেব আরও একটি জেলার গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে সাউথ 24 পরগনা জেলা পরিষদ রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। এখানে পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করা হয়েছে, এখানে HMO এবং AMO এই দুটো পোস্টে নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে কত, 37টি ভ্যাকান্সি রয়েছে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি ইন হোমিওপ্যাথি এবং ব্যাচেলার ডিগ্রি ইন আয়ুর্বেদিক এই দুটো তে তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য কিন্তু একটা ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে, সেটা কত, 50 বছর, অর্থাৎ 50 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হলে অ্যাপ্লাই করতে পারছো। এবং সিলেকশন প্রসেসটা কী রয়েছে, এখানে তোমাদের প্রথমে অ্যাকাডেমিক স্কোর দেখা হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে ফর রেসিডিং ইন জিপি এই তিনটে মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং এখানে তোমরা বেতন হিসেবে কত পাবে, প্রত্যেক মাসে 16,000 টাকা করে কিন্তু বেতন হিসেবে পেয়ে যাবে। এবং এখানে তোমাদের অ্যাপ্লাই করার যে মোড সেটা হচ্ছে অফলাইন, এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেটটা তোমাদের কিন্তু দেওয়া রয়েছে এখানে 20 সেপ্টেম্বর, অর্থাৎ এই মাসের 20 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এরপরে আমরা দেখে নেব মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এর আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সম্পর্কে, যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মুর্শিদাবাদ রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু মেডিকেল অফিসার, ল্যাব টেকনিশিয়ান, STS, CHA, কাউন্সিলর এই সমস্ত যে পোস্ট রয়েছে সেগুলোতে নিয়োগ করা হবে। এবং এখানে ভ্যাকান্সি কতগুলো রয়েছে, 66টি ভ্যাকান্সি রয়েছে। এবং এখানে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, এখানে কিন্তু তোমার আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা কোয়ালিফিকেশান লাগছে। এবং এখানে বয়স তোমাদের কত হতে হবে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য হতে হবে। এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে, এখানে তোমাদের কিন্তু প্রথমে অ্যাকাডেমিক স্কোর দেখা হবে, তারপরে ইন্টারভিউ হবে এবং কম্পিউটার টেস্ট হবে, এইভাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং স্যালারি কী রয়েছে, এখানে কিন্তু মেডিকেল অফিসার, ল্যাব টেকনিশিয়ান, STS, তারপরে কাউন্সিলর আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু বেতন কাঠামো রয়েছে। এবং এখানে অ্যাপ্লাই কিন্তু তোমরা করতে পারছো অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে। এবং অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কিন্তু বন্ধুরা রয়েছে এ মাসের 17 তারিখে, অর্থাৎ এই 17 সেপ্টেম্বরে কিন্তু তোমরা লাস্ট ডেট পেয়ে যাচ্ছ। এরপরে আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে সাউথ 24 পরগনা আশা কর্মী রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু আশা কর্মী পোস্টে নিয়োগ করা হবে। এবং এখানে ভ্যাকান্সি রয়েছে কত, 47টি ভ্যাকান্সি রয়েছে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, ক্লাস 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং বয়স কী রাখা হয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য, 30 থেকে 40 বছর, এই 30 থেকে 40 বছরের মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই বয়স হতে হবে। এবং সিলেকশন প্রসেসটা কী আছে এখানে, এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা আছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং এখানে বেতন কাঠামো কী রয়েছে, এখানে কিন্তু তোমরা 5,250 টাকা করে প্রত্যেক মাসে বেতন হিসেবে পেয়ে যাবে। তার সঙ্গে তোমার আদার্স বা অন্যান্য ইনসেন্টিভ আছে এবং সঙ্গে কিন্তু বোনাসও রয়েছে। এবং অ্যাপ্লাই মোড, অর্থাৎ অ্যাপ্লাই করবে কীভাবে, এখানে কিন্তু তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য একটি ফর্ম্যাট দেওয়া রয়েছে, সেই ফর্ম্যাটে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের কিন্তু অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট পেয়ে যাচ্ছ কবে, 4/10/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এরপরে দেখে নেব পশ্চিম মেদিনীপুরের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবন রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। পোস্ট নেম, এখানে যে পোস্টগুলোতে নিয়োগ করা আছে সেটা হচ্ছে ফার্মাসিস্ট, তারপরে ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট, তারপরে কমিউনিটি ইউজার, তারপরে ব্লাড ব্যাঙ্ক সুপারভাইজার, কাউন্সিলর, ল্যাব টেকনিশিয়ান এই সমস্ত পোস্টগুলোতে নিয়োগ করা হবে। এবং এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে কত, 22টি। এবং এখানে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, এখানে কিন্তু আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু কোয়ালিফিকেশান লাগছে। এবং বয়স কত হতে হবে তোমাদের অ্যাপ্লাই করার জন্য, এখানে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে বয়স সীমা রাখা হয়েছে। এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে প্রথমে তোমাদের অ্যাকাডেমিক স্কোর দেখা হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে রিটেন টেস্ট হবে, তারপরে কম্পিউটার টেস্ট, এইভাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং এখানে বেতন কী রয়েছে, এখানে কিন্তু 15,000 থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেক মাসে বেতন কাঠামো রাখা হয়েছে। এবং অ্যাপ্লাই করবে কীভাবে, এখানে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারছো। এবং অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কবে পাচ্ছ, 21 সেপ্টেম্বর 2024, অর্থাৎ এ মাসের 21 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আমরা দেখে নেব মুর্শিদাবাদ গভর্নমেন্ট হোস্টেল রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে।
পোস্ট নেম এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে যেমন সুপারিনটেনডেন্ট, তারপরে কেয়ারটেকার, ম্যাট্রন, কুক, হেল্পার, কর্মবন্ধু, তারপরে দারোয়ান কাম নাইট গার্ড, এই সমস্ত পোস্টে নিয়োগ করা হবে। এবং এখানে মোট কিন্তু ভ্যাকান্সি রয়েছে কত, 12টা। এবং এখানে কোয়ালিফিকেশান কী লাগছে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ক্লাস 10 পাস, তারপরে গ্র্যাজুয়েশন, এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং বয়স কত হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য, এখানে শুধুমাত্র 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এবং এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে, এখানে কিন্তু তোমাদের প্রথমে রিটিন এক্সামিনেশন হবে, তারপর রিটিনে পাস করে গেলে ইন্টারভিউ, এইভাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং বেতন কত পেয়ে যাবে, এখানে 15,000 টাকা প্রত্যেক মাসে বেতন হিসেবে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা কিন্তু অফলাইনের মাধ্যমে। এবং অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট হয়েছে কত, 17/9/2024, এই 17/9/2024 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অফলাইনে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে বা কাজে লাগে বা উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক দেবে এবং এরকম বিভিন্ন জেলার ছোট বড় বিভিন্ন চাকরির তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।